খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেকটা যুদ্ধের ভিতরে বিজয় লাভ করত। তাই একবারে আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময় খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যুদ্ধের ময়দানে পাঠাইলো। অনেক সাহাবায়ে কেরাম তার সাথে গেল। যাওয়ার পর এমন একটা অভ্যাস ছিল সাহাবাদের অনেকের মনে মনে যে খালিদ ইবনে ওয়ালিদ যে যুদ্ধের ভিতরে যাবে সেই যুদ্ধ অবশ্যই বিজয় লাভ করবে। তার বিষয়টা অনেক খারাপ। কেমন খারাপ জানেন? কেন? যে সাহাবায়ে কেরামের তাওয়াক্কুল সব ওয়ালিদ ইবনে খালিদের উপরে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? যে বিষয়টা তো অনেক খারাপ দেখা যাইতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সাহাবীকে একটা চিরকুট দিয়া পাঠাইছেন, লেখা পাঠাইছেন যে খালিদ ইবনে ওয়ালিদ তোমার কাছে যখন চিঠিটা পৌঁছবে তখন তোমার চিঠি পৌঁছা মাত্রই যার কাছে চিঠি পাঠাইছি তাকে সেনাপতির দায়িত্ব দিয়ে দিবা। আগে তো সেনাপতির দায়িত্ব ছিল খালিদ ইবনে ওয়ালিদের, সে ওখানে যুদ্ধের প্রধান। বলছে যে চিরকুট আমি পাঠাইলাম, এই চিরকুট পাওয়া মাত্রই যে ব্যক্তির কাছে আমি চিরকুট পাঠাইছি তাকে সেনাপতির দায়িত্ব দিয়ে দিবা। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চিরকুট পাওয়ার পরে যখন লেখা দেখার পরে বলল, না তোমার কাছে আমি তরবারি দিয়ে দিলাম, এখন থেকে তুমি সেনাপতি, আমি সাধারণ একজন মুজাহিদ হিসেবে আল্লাহর উদ্দেশ্যে জিহাদ করব। জিহাদ করব। খালিদ ইবনে ওয়ালিদ এই কথা বলে নাই আমি এত বড় নেতা, আমি এত বড় যোদ্ধা, আমার কারণে যুদ্ধে বিজয় লাভ করে। খালিদ ইবনে ওয়ালিদ বলে নাই আমার দেশের যদি পেতে নেতা হতো বলে ওই কি খবর নেতায় আমার এই কথা কিল্লাগা কইল, আর একজনের নেতামি দিয়ে দিছে। দেখেন সাহাবায়ে কেরামদের কত আদর্শ ছিল, আর আমাদের আদর্শ কোথায়? আমাদের আদর্শ কোথায়? আমাদের যদি এক দায়িত্ব থেকে একটু নিচের দায়িত্ব নিয়ে দেয় তাহলে আমাদের শরীর গরম হয়ে যায়, তার বিরুদ্ধে আমার বিরুদ্ধ করতে শুরু করে যাই, বদনাম করতে শুরু করি, শেষ পর্যন্ত তার হাতে এমন হইতে পারে যে তার জবাই হয় শুধু ক্ষমতার কারণে। অথচ সাহাবায়ে কেরামদের কেমন আদর্শ ছিল, এর থেকে আমাদের শিক্ষা করতে হবে। সাহাবায়ে কেরামদের আদর্শ ছিল আল্লাহ নবীর আদর্শ, আদর্শিত ছিল। আল্লাহর পয়গম্বর আদর্শ শিখে গেলে সে আদর্শে আল্লাহর পয়গম্বরের সাহাবীরা আদর্শ শিখছে। তো বলতেছিলাম খালিদ ইবনে ওয়ালিদ যখন সেনাপতির দায়িত্ব দিলেন, অন্যান্য মুজাহিদরা বলে হুজুর আপনার এত বড় দায়িত্ব থেকে আপনি তাকে দায়িত্ব দিয়ে দেবেন, ব্যাপারটা আপনার কাছে কি কোনো কষ্ট লাগে না? বলে না না, কষ্ট লাগে না, কেননা আগেও করছি আল্লাহর জন্য, এখনো আল্লাহর জন্যই জিহাদ করি। আগেও আল্লাহর জন্য করছি, এখনো আল্লাহর জন্য করি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করা হলো, খলিফাতুল মুসলিমিন এত বড় একজন যোদ্ধাকে আপনি দায়িত্ব পরিবর্তন করে দিলেন, কারণটা কি? বলছে দেখো খালিদ ইবনে ওয়ালিদ যে যুদ্ধের ময়দানে যায় ওই যুদ্ধের ময়দানটা তারা যুদ্ধ বিজয় লাভ করে আসে, এর জন্য অন্যান্য সাহাবায়ে কেরামদের মনের ভিতরে হয়তো এমন একটা বিষয় হতে পারে যে আল্লাহর উপরে তাওয়াক্কুল না করিয়া ওই খালিদ ইবনে ওয়ালিদের উপরে তাওয়াক্কুল করবে, খালিদ ইবনে ওয়ালিদের উপর তাওয়াক্কুল করবে। এজন্য আমি এটা করেছি যে তার সেনাপতির দায়িত্ব অন্যজনের কাছে দাও। যে না, খালিদ ইবনে ওয়ালিদ এবার ছিল না, আল্লাহ সেভাবে যুদ্ধে বিজয় লাভ করেছে, তখন মানুষ আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে যে না খালিদ ইবনে ওয়ালিদ কোনো শর্ত না, অমুক বড় যোদ্ধা কোনো শর্ত না, তাওয়াক্কুল তো আল্লাহ, আল্লাহ চাইলেই বিজয় দিতে পারে। ঠিক কিনা? আল্লাহ যদি চায় তাহলে বিজয় লাভ করতে পারে, আল্লাহ চাইলে আপনাকে কল্যাণ দিতে পারে, আল্লাহ চাইলে আপনাকে ভালো করতে পারে, আল্লাহ চাইলে আপনাকে মন্দ করতে পারে। এজন্য কোন যোগ্যতার শক্তি আমার নাই, কোন সার্টিফিকেটের শক্তি আমার নাই, আসেনি বলেন? কোন বস্তু আমাকে খাওয়াইতে পারে না, কোন বস্তু আমাকে পড়াইতে পারে না, বড় কোন ডিগ্রি আমাকে খাওয়াইতে পারে না, বড় বিল্ডিং আমাকে খাওয়াইতে পারে না,
অনেক সম্পদের মালিক হইলে আপনি খাইতে পারবেন না, পারবেননি বলেন? হাজার হাজার কোটি টাকার মালিক ডাক্তারকে বলে, ডাক্তার যদি এক টুকরা গোশত হজম করাই দিতে পারেন সম্পদের অর্ধেক আপনাকে দিয়ে দিব। সম্ভব নয়, আপনার পেটে কোনো খাবার হজম হবে না, অথচ হাজার হাজার কোটি টাকার মালিক। দেখেন, তাহলে আল্লাহ যদি কাউকে না খাওয়ায় তাহলে খাইতে পারবেনি বলে? পারবে না, সম্ভব না। এজন্য তাওয়াক্কুল হবে কার উপরে বলেন? এটা নিজের ভিতরে আমরা এই যে তাওয়াক্কুলটা শুধু কানসুক করলে হবে না, এটা আমাকেও আমি বলতেছি। সব জিনিসের তাওয়াক্কুল, আমার ভালো আমার মন্দ একমাত্র কার উপরে ছেড়ে দিবেন? আল্লাহর উপরে ছেড়ে দিবেন। ভালো মন্দ যা হোক আল্লাহর উপরে ছেড়ে দিবেন, দেখবেন আল্লাহ তাআলা আপনার জন্য ভালো কিছু করবেন। তাহলে তাওয়াক্কুল আল্লাহর উপরে, ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ওয়াকাফা বিল্লাহি হাসিবা। সব জিনিসের পরিপূর্ণ করতে পারেন কে বলে? আল্লাহ তাআলা।